তোদের গা হচ্ছে আগুন, আমাদেরকে দেখে তোদের গা জ্বলছে, দাও দাও করে জ্বলছে, উপর নিচে সব জ্বলছে, সব জ্বলছে। তোদের গা নেবি না কেন? আগুন জ্বলুক, এই ঠান্ডা দিনে আগুন জ্বলুক, আমাদের দরকার আছে। আমার এই ভাইরা এই সাপোর্টাররা সব বসে আছে তখন থেকে ঠান্ডাতে, এদের জন্য ব্যবস্থা করতে হবে নাকি? কে করবো তো, করবো তো। এদের আবার কি ঠান্ডা লাগছে? এটা তো গরম ধরেই আছে এদের। পুলিশ এখন কিছু বলবে না, এখন মেয়ে ছেলেকে কিছু বলতাম তো কেলায় তোমাকে, আর এখন যে ওরা অপমান করছে তখন কিছু বলছে না। এই ওরা বলবে কেন? ওরা তো আমাদের সাপোর্ট, আমাদের ধান দালাত আছে, ওরা আছে বলেই তো আমরা ভালো আছি। দখল করার ব্যবস্থা আছে। আমাদের মেয়েদের কত জোর আছে জানো? ওরা আছে বলে। জবাব দে দাদা, আমাদের গা, তোদের গা জ্বলছে তো? হ্যাঁ দাও জ্বলছে, দাও। উপর নিচে সব জ্বলছে। হ্যাঁ তাহলে দাদা তোদের গায়ে কি করবে? তাহলে আগুন যদি হয় তাহলে আমরা আগুনে কি করবো জানিস? কি করবে? 1 2 3 আমাদেরকে আমাদেরকে দেখে তোদের চলে গেল গা, আমাদেরকে দেখে তোদের ওরে দেখ ওরে চলে গেল গা। পুরুষ দেখে দেখে, পুরুষ দেখে দেখে নারীদের চলে গেল গা, আমাদেরকে দেখে তোদের চলে গেল গা, চলে গেল। আমাদেরকে দেখে তোদের জ্বলে গেল গা। আর তোদের বুকে কেলে রেখে, ওরা তোদের বুকে কেলে রেখে আমরা করে নিব চাহারে, করে নিব চাহারে। আর যত আছো সাপোর্ট তোমরা ওদের বুকে চা, তোমরা ঢেলে ঢেলে খারে, গাছে কাঁঠালের গোপে তেল। এই তোমাদেরকে আমাদের বুকে চা খাওয়াতে দেবো? তাই বলছি, লড়বি তো লড়বি, ভালো করে লড়বি, লড়বি তো লড়বি, ভালো করে লড়বি, আর প্রচুর বনে ফেলে দেবো, পাছা চুলকে মরবি। আমার পাছারে পাছারে পাছারে। সব পার হয়ে যাবে, এইবার তাকে জবাব দিচ্ছে। বাচ্চা দেখাল না নালে মাকিয়ে দেবো আত্মারে। খবরদার। এই ওই গানটা একটু শোনাও তো, আত্মা লাগিয়ে পাছারে পাছারে গানটা শোনাও তো। শোনাতে পারবে না? বলছে লড়বি তো লড়বি, ভালো করে লড়বি, আর কচু মনে ফেলে দেবো। কি বলি? পাছা চুলকে মরবি, তাই বলছে আমাদেরকে। ভাষা খারাপ রে, একটা মেয়ে মানুষ নিয়ে এত বড় ভাষা করছো। হাগো কোথায় ভাষা খারাপ করলাম? তোমরা নাকি বলো নিজেকে ভদ্র মহিলা। পাছা মানেই ভদ্র। ভাষা বলতে হয়, ওই ভাষাটা বলতে হয়। আমাদের ছেলেদের কত কাণ্ড জ্ঞান আছে, আমরা ভাষা বলি তো একটা হিসেব করে বলি। এই হাইনের বুঝবো পাছা, ঠিক? আরে কি হবে? ভাষার ইংরেজি জানেন না? ওরা ওদেরকে বলো, জানেন না? ভাষার ইংরেজি জানো না? বলো দেখি কি ইংরেজি কি? ভাষার ইংরেজি হচ্ছে পুক্তি। দেশের ইংরেজি আমি তো বাপের জন্য শুনিনি। এইটা ইংরেজি? ও তো ভাষার ইংরেজি পুক্তি। এটা জবাব দে। এটা বলতে নেই। তাল গাছে তিন তিন ইঁদুর খটর মটর করে, তাল গাছে তিন তিন ইঁদুর ওরে খটর মটর করে, তাল গাছে তিন তিন ইঁদুর খটর মটর করে, তাল গাছে তিন তিন ইঁদুর খটর মটর করে, তাল গাছে তিন তিন ইঁদুর খটর মটর করে, আর একটা ইঁদুর ছেড়ে দেবো, ঢুকে যাবে দুটোর ঘরে, তারপরে ছায়া নষ্ট করে, ছায়া নষ্ট করে। কাছে এসে তো ভাই শুনতে এই শোনো, ইন্দুর ছায়া নষ্ট করবে? দেশে বন্যা তা কি করে হয়েছে, হয়? দেশে বন্যা হয়েছে, তাল গাছে তিনটি ইঁদুর খটর মটর করে। দেশে বন্যা হয়েছে, ইঁদুর থাকবে কোথা? নিচে তো থাকার জায়গা নাই, বন্যা হয়ে গেছে, ছিল কোথা? তাল গাছের উপরে। তাল গাছে তিনটে ইঁদুর খটর মটর করছে, যেমনি বন্যার জলটা শুকিয়ে গেছে আর তাল গাছে গোড়াটা পড়ছে, ধরাম করে পড়ে গেছে। ইঁদুরগুলো ফুটো থেকে বেরিয়ে তোদের ঘরে ঢুকে গেছে। ঘরে আর কি খাবে? খাবার তো পাইনি, ছিল তোদের টিনের বাক্স, আর টিনের বাক্সতে ছিল অনেক কিছু শাড়ি সাজা বিলা কুচকুচ, ওইগুলোকে কেটে কেটে সব নষ্ট করে দিয়েছে। এই শোনো, আমাদের বাড়িতে আছে সজনের ডাঁটা, আমাদের গাছে আছে সজনের ডাঁটা, আর তোমরা ছেলেরা তুমি একা নাও, এখানে যত ছেলে আছে সবাই হচ্ছে আস্ত আস্ত পাঁঠা। আমরা পাঠা, একবারে রাম পাঁঠা।
কি খুঁজে বেড়াচ্ছিস তুই? বলি দিলে না অনেক মাংস হবে। লাইটম্যান একটু ওইদিকে লাইটম্যান খুব দেখতে পেয়েছি না, সব আমাবস্যাতে বসে আছে, না তুই কি খুঁজে বেড়াচ্ছিস কি? অন্ধকারে বসে আছে, দেখতে পাই না বাবু। আচ্ছা বেশ সবাই হই করো তো ভাই, আমাদের পাঠা বলেছে, এর উত্তর আমি দেবো। আমরা আজ তো পাঠা সব ভয়ে অন্ধকারে বসে আছে। গেলাম, আজ খাবো, তাকে তো লজ্জা কিন্তু করছে। ছাড়বো না, যা হয় হবে। কই বলো বলো, হেরে গেলে নাকি? শোনো, আমি একটা কথা বলছি, বলো। হেরে গেছে, বলবো? হেরে গেছে। জবাব দে ভাই, জবাব ওটা দে। বর্ধমানের ধান আর বীরভূমের মাটি, হ্যাঁ, বর্ধমানের ধান আর বীরভূমের মাটি, বর্ধমানের ধান আর বীরভূমের মাটি। ওরে বর্ধমানের ধান আর বীরভূমের মাটি, আমরা যদি হয় পাঠা, তোরা আমাদের পাঠি রে, তোরা আমাদের পাঠি রে। চালাও। শাট আপ। এই দিদি শোন, এর সঙ্গে পড়া যাচ্ছে না, এদিকে বল শয়তানি। তুই বল, তুই বল। ছেলেরা আমরা জিতবো, চ্যালেঞ্জ চ্যালেঞ্জ। ও তোরা বলবি না, তাহলে আমিই বলছি। এই শোনো, সর্ষের ফুল হলুদ বরণ তাই কি কানে এলাই হে, সর্ষের ফুল হলুদ বরণ তাই কি কানে এলাই হে, আর যার সঙ্গে যার মন মজে না, জোর করে পিরিত হয় রে। লাল লাল জিলাপি তোর ফাঁকে ফাঁকে রস, বাহ! ওরে লাল লাল জিলাপি প্যাচে প্যাচে রস। আচ্ছা জিলাপি প্রাইস দেখে যাও, লাল লাল জিলাপি তোর প্যাচে প্যাচে রস, লাল লাল জিলাপি তোর প্যাচে প্যাচে রস। দেখে যা। ঠিক বাজে খা হালুয়া। হালুয়া তো লে 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 ডাসা পিয়ারা লে। বীর লবণ দে, বীর এই, লবণ। ও তোকে ঠকাচ্ছে, তাড়াতাড়ি বল। লাল লাল জিলাপি তোর ফাঁকে ফাঁকে রস, লাল লাল জিলাপি তোর ফাঁকে ফাঁকে রস, লাল লাল জিলাপি তোর ফাঁকে ফাঁকে রস। আর যতগুলো ছেলে আছে আমার সাপোর্ট, এই ছুরিগুলোকে আমরা করে নেব বস রে, করে নেব বস রে। তোরা ইচ্ছা মতো চস রে, করে নেব বস রে। ইচ্ছা মতন চস রে, ইচ্ছা মতন চস রে। আমাদেরকে এরা চষবে। লে আজা। এই, তোমরা চষতে পারবে আমাদেরকে? চিরাগ করে এই এসো, তোমাদের চষা বের করে দিচ্ছি। এই ছুটকি। এই শোনো, হ্যান্ড চিরাগটারে চসবো। এই কে? তোমরা চষবে আমাদেরকে, তোমাদেরকে মানে কেটে একেবারে দিল্লি উড়িয়ে দেবো, বুঝেছো? এই শোন শোন শোন। এই, বল কিরম তুই। দেখতে লাগছে দেখ, আমাদের করে কি করে বস করবে হুদুর বলতো? কুটকুটের বাচ্চার মতো দেখতে, আবার এই কথা শোন, আমি ফোটানি। বলছি ওদের কিরম লাগছে আমি বলছি। বলবো বলবো? খুব সাহস বেড়ে গেছে না? তাহলে শোন, তোদেরকে কিরম লাগছে বল তো কিনি। আমার লাগছে ভালো লাগে। বলবো? পুকুরের চারিদিকে দল শিউলে মধ্যখানে চকচকে। বাহ! পুকুরের চারিদিকে দল শিউলে মধ্যখানে চকচকে রে, চকচকে রে, চকচকে। আর আমাদের সামনে দাঁড়িয়ে আছে কি? এইটা হচ্ছে বান্দর মুখে যদি চামচিকা। এই! আরে আমি বাঁদর, তুই চামচিকা? দারুণ দিয়েছিস। কি চেহারি। এই শোনো, বস করবে। ইরি 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 আঙ্গুল দিয়ে চিরি। কি বললে? আবার কি? হ্যাঁ। প্রশ্ন, এই, আঙুল উত্তর দিয়ে হবে। কি চিরবে? এই, মানে বুঝিয়ে দিতে হবে না সব বুঝিয়ে দেবো। বল ভাই। ইরি 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 ওরে আঙ্গুল দিয়ে চিরি। আর লাইতে লাইতে লাল হয়ে গেলে পুক করে ভরবো। ছি ছি, এত বাজে কথা। আরে আমরা মেয়েরা মেলাতে এসে শুনতে লজ্জা লাগছে। হ্যাঁ। এই, কটা মেয়ে বলছে না মনে বলছে কিনা? এর মানে যদি না বোঝাও, মেয়েগুলোকে ডেকে তোমাকে এমন কেলান ওরে দেখাবো। বাবা ইরি 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 আঙ্গুল দিয়ে চিরি, লাইতে লাইতে লাল বেরিয়ে গেলে পুক করে ভরি। ঠিক বলেছিস। এর মানে কি জানো? এই হারামজাদা, এর মানেটা ভেঙে দে। এখানে মা বোন সবাই আছে। মা বোন আছে, মা আছে বাবার জন্য, বোন আছে ভগ্নিপতির জন্য, আর এই মেয়েগুলো আছে আমাদের সবারই জন্য। আইলে ইরি 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 আঙ্গুল দিয়ে চিরি, মানে ইরি মানে কি জানো? আমাদের দেশে যেমন খড় বলি, পোয়াল বলি, আর ওই আসামে গুয়াহাটিতে খেয়ারকে বলে ইরি ইরি। আমরা বিদেশে কাজ করতে গেছি আসামে, নিয়ে ওইখানে বলছে গো দুটো খেয়ার দাও গো, আমরা আখা জ্বলাবো গো, আখা জ্বলাবো। ওরা বুঝতে পারছি না, বলছি কম কে কম
আমাদের খ্যার আগে আকাতে দেন, আমরা আক্কা চালাবো, আমরা ভাত রাখবো গো। তো বলছে ও ইরি মানে ওরা খ্যারকে ইরি বলে। নিয়ে এবারে কি করলাম, এক আটি খ্যার মানে ইরি নিয়ে নিলাম, তার জন্য বলছি ইরি আঙ্গুল দিয়ে চিরি মানে মাঝখানটা ফাঁক করে দিলাম, নিয়ে একটা ঘুঁটোর আগুন ভরিয়ে দিলাম, নিয়ে এবার আঁকা ধরাইতে হবে, আগুন জ্বলছে না, কি করলাম তাহলে এইভাবে লাইতে ইরি আঙুল দিয়ে চিরি, এবারে লাইতে লাগলো, লাইতে লাল হয়ে গেল না, আগুন বেরিয়ে গেল, পুক করে আখাটা ভরে দিল। হ্যাঁ ঠিক বলেছো, আমিও গেছিলাম চা বাগানে, ঘুরেছি, চা নিয়ে এসেছি। হ্যাঁ ঠিক ওইটাই বলে, সত্যি। এই আয় তো বল বল দেখে বল। আমার দিদি বলবে, দাঁড়াও, আমার দিদির সঙ্গে পারবে না। এই সুন্দর বাচ্চা কম লয়, তুই বদমাই ঘটিস। এই আমাকে চেনো না, তুই কি বাড়ি, তোমাকে ধরবো, তুই কি আর বাড়ি, কোথায় যে ফেলে দেবো তা ঠিক নাই। তুই চিনিস না, হ্যাঁ তোকে চিনি আমি, তুই অধীরে গিয়েছিলি, অধীরে মা ছিলি। এমন ডাল মেয়ে বা বুঝেও আমরা না সেনকাতে নন্ডা চিনি গো, তোকে চিনি। না চল দেখি জবাব। বল আরে আমার নামটি জবা রে ভাই, আমার নামটি জবা, তার নাম জবা। আমার নামটি জবা রে ভাই, আমার নামটি জবা। ও আর জবা। 7 পুরুষে মুতে দেবো, খাবে তোর বাবার বাবা। আমি আগেই বললাম মেয়ে ছেলের সঙ্গে লাগিস না, তোর জন্য মান সম্মানটা যাবে রে। হ্যাঁ শেষকার মাছ তোর জন্যই খাবো। না বলছি আমার নামটি জবা, সাত বলছি ও খাবে তো বাবা। জবাব দে রে। লবণটা কম দিও গো, বাবার সুগারের দোষ আছে গো। এ ভাই তোমরা চুপচাপ থাকবে, কি বলবো ও তো দেবো, হেরে গেছে ও তো দেবো। এই ঠাকুর দে, হেরে দে। তখন থেকে বলছি জবাব দে, তুই গল্প করে বলেছিস কেন হরাম ভাই উজ্জ্বল ভাই শেষ করে দিল। এই বল জবাব দে। চল আমরা ব্যাঙ্গালোর পালাই, এই দেশেই থাকবো না। এই মেয়েগুলো আমাদেরকে এত বড় কথা বলে বলছে আমার নামটি জবা, সাত বলছে বেচক করে তুই খাবে তোদের বাবা। ওটা দাঁড়াও, আমি ওরা তো হাত যদি না চাই নেয়, না। এখানে হচ্ছে দেহতত্ত্বর কথা, এখানে হচ্ছে যুক্তি সংযত কথা, হ্যাঁ তাই তো আধ্যাত্মিক কথা। যুক্তিতেই যাক, বোঝাও। ওরা যখন এই কথা বললো তাহলে আমি একটা কথা বলবো। বলো। আচ্ছা, বলো। কাঁথা সেলাই করতে গেলে কি লাগে, ছুঁচ ছুঁচ লাগে, শাড়ি সেলাই করতে গেলে কি লাগে, ছুঁচ লাগে। তাহলে যে কোনো জিনিস সেলাই করতে গেলে তাকে ছুঁচ লাগে। হ্যাঁ লাগে তো। তাহলে কাঁথা সেলাই, হ্যাঁ লুঙ্গি সেলাই, হ্যাঁ শাড়ি সেলাই, ব্লাউজ সেলাই, কাঁথা সেলাই করতে গেলে হরিব। ওগো লাগে রে ভাই ছুঁচ, কাঁথা সেলাই করতে গেলে লাগে রে ভাই ছুঁচ, অনেক কাঁথা সেলাই করতে গেলে লাগে রে ভাই ছুঁচ, কাঁথা সেলাই করতে গেলে লাগে রে ভাই ছুঁচ। হ্যাঁ লাগে তো। আর তোরা কত বড় বাপের পিঠে আমরা দেখতে চাই। হ্যাঁ মাথা পড়লে মুখ দিবে। ভাই কেন বলো, ভাই বলো। একদম বাজে কথা বলবে না। এই শোনো, তোরা কত বড় বাপের পিঠে আমি দেখবো। আমরা এটা পারবো না। তা মেয়েরা শোনো, আমাদের প্রেস্টিজ বলে কিছু আছে, তাহলে তোমরা বলছিস না। যেখানে সেখানে ইয়ে করতে পারবে না, আমরা পারি না, আমাদের একটু আবরণ লাগে। হ্যাঁ বলো। আমরা বাবাদেরকে মেয়ে। খাওয়ালে দোষ নাই। তাই তোমাকে কি বলবে জানো, সই 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 আমরা বড় সই, সই 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 আমরা কি এমনি মজার সই। আর জলের ভেতরে আঁকা পেতে ভাসতে পারি খই খই খই। এসব একমাত্র সতী সাবিত্রীরাই পারে, যে জলের মধ্যে আঁকা পেতে খই ভাজা। এরা নারী শক্তি, এরা বলছে জলে আঁকা পেতে আমরা খই ভাজতে পারি। হ্যাঁ, আমরা এরা সত্যি আমরা আঁকতে খই পারি। ভাজি তো আগুনের উপরে দিয়ে কড়াই মানে হোল্লা, আর এ বলছে জলে আঁকা পেতে খই ভাজবো, কি করবি বল। আগুন লাগবে না। তাহলে বলবো জবাব। তাহলে তোমরা খই ভাজবে তো? আমরা সত্যের বেটি সত্যি তাই। ছিপি নিলাম, বড়শি নিলাম, খাড়ই নিলাম হাতে, ছিপি নিলাম, বড়শি নিলাম, খাড়ই নিলাম হাতে, পুকুর ঘাটে বসেছিলাম মাছ ধরবার আসে, পুকুর ঘাটে বসেছিলাম মাছ ধরবার আসে, আর হিচালে ভাই বেঁধে দিলাম, তোদের খোলা গেল ফেটে, তোরা খই ভাজবি কিসে, তোদের আর কোনো রাস্তা নাই, তোরা আমাদের কাছে শুষে দে, আমার কাছে এই সস্তা নয়। শোনো, সবার কথা বললে হ্যাঁ বলো কতই সস্তা, তোমাদের কাছে শুয়ে পড়বো। কি করবি? শোনো, বলো। আমরা এই সম্পর্কটাকে পাল্টিয়ে দেবো। সম্পর্ক সম্পর্ক পাল্টিয়ে দিলে আর তুমি কিচ্ছু বলতে পারবে না। তার মানে তাই পাল্টাবে? কিভাবে জানো কি পাল্টাবি? বলবো? সম্পর্ক পাল্টাবে, ভালো সম্পর্ক দিবে, স্ট্যান্ডার্ডিং, হবে না, জবাব দিবি। লাভ হবে, লাভ হবে। এই শোন, বলছি সম্পর্ক পাল্টিয়ে ফেলবো বলছি, এটা উচিত হবে।
বল বল। ধাম্মার উপর ধাম্মা রে ভাই, ধাম্মার উপর ধাম্মা, ধাম্মার উপর ধাম্মা রে ভাই, ধাম্মার উপর ধাম্মা। আর আমাদের পেটে ছেলে হয়ে তোমাকে একা না, এখানে যত ছেলে আছে সবাইকে বলবে মামা। না কথা দাও, পয়সা দাও, মেলা দেখবো। পটলা এ হবে বলো না। হরি বল, হরি বল, বলো হরি বল, ফেটে গেল কালী রামের ঢোল, বলো হরি বল, হরি বল। বলবো না হরি বল, হরি বল, বলবো না হরি বল। ওরে তোদের প্রশ্নের জবাব দেবো এবার কাপড় তুল। আরে হারামজাদা জবাবটা দে। আগে জবাব দাও। আরে কাপড় তুল মানে কি, তারও সব কাপড়গুলো মিলা রয়েছে, ভালো করে তুলে লেখা গুছিয়ে লেখা, তোদেরকে হারাবো, তোরা কাপড় কুটি নিয়ে পাবা। চলে, ওরা হেরে গেছে। হ্যাঁ দাঁড়া। সব জামা প্যান্ট এই খুলে দাঁড়াও। মাথায় গোল ঢাল। ছোট ডাবা বড় ঝাপ তলে বড় তো। ছোট ডাবা বড় ডাবা, ডাবার উপর ডাবা। এটা আবার কেমন হচ্ছে? ছোট ডাবা বড় ডাবা, ডাবার উপর ডাবা। এই, তুমি এত স্লো হয়ে গেলে কেন? পেটের ছেলে হলে তোদের পেটের ছেলে হলে এটা কেমন হলো? আমাদের বলবে বাবা রে, আমাদের বলবে বাবা, আমাদের বলবে বাবা রে, আমাদের বলবে বাবা। এই, 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 ধর, 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 ধর। এদিকে আয়, শুনিরা। বেটা ছেলে হিপি, বেটা ছেলে হিপি। এই ওরা খতনি করবে। না, বলছি বলছি কি, হারি নাই, হারি নাই, হারি নাই। ক্ষমা ক্ষমা চাইছি, হ্যাঁ, ক্ষমা। বেশ, ক্ষমা চেয়েছে। আমা হ্যাঁ। ক্ষমা চাইছি, ক্ষমা চাইছি, ক্ষমা চাইছি। বেশ, ঠিক আছে। এই হারামজাদা ক্ষমা চাইছে। আচ্ছা ঠিক আছে, বেটা ছেলে কি করবো, কি করবো, ক্ষমা দেবো। ক্ষমা ক্ষমা তোরা চা। ওগো ছোট ভাইরা, বড় ভাইরা, ক্ষমা করে দাও। কেন এটা ক্ষমা, এ বড় ভাই হবে না, দাও না ক্ষমা করে? ভাই বলছি, এত সম্মান করছি। ওইভাবে হবে না, স্ট্যান্ডার্ডে ক্ষমা চাও। বলো, যেগুলো মেয়ে আছে, যে কটা মেয়ে বসে আছে সবাইকে বলো, যারা বসে আছেন সবার উদ্দেশ্যে বলো, ওগো আমার ওগো আমার বোন মারানিরা। Shut up! এই এসব খারাপ ভাষা আমি বলতে পারবো না। বাহ, মাছেন মাছেন ভালো কাজ করেছো। বোন মারানিরা, মাছেন কেন বাবা? কি বলছিস ভালো করে বল। আরে বাবা বোন মারানি বলো না। মানে প্রথমে বোন, তারপরে মা, তারপরে রান্নিরা, বোন মারানিরা হয়েছে না। ও একসাথে বলছিস। মানে কেউ বোনের বয়সী, কেউ মায়ের বয়সী, কেউ রানীদের বয়সী, তার জন্য বলছে বোন, মা, রানী। হ্যাঁ এটা তুমি ঠিক বলেছো, এটা তুমি ঠিক বলেছো। বাহ, বলো, বুদ্ধি আছে তোমার। বুদ্ধি না তো তাই সেটা জানলার বুদ্ধি ফাঁকে হিসি করি কি করি। হ্যাঁ এই তো তুমি কত রকম করো সে আমি বলো, জানি। ওগো আমার মায়েরা, ওগো আমার ভাইরা, বোনেরা, ওগো আমার বোনেরা, রানীরা, রানীরা, ওগো আমার ওগো আমার কোলের ভাতারেরা। বোনের ভাতারিরা। ছি ছি, দেখেছো এইসব কি বলতে বললে? এই বোন, আমি চল। কথা দিয়েছিলাম একে বিয়ে করব, তাই আমাকে তো বাধ্য হয়ে বিয়ে করতে হবে। কিন্তু ঠিক আমার আছে, তোরা বিয়ে দিয়ে দিচ্ছি। শোনো শোনো, আমার খুব ইচ্ছে ছিল একটা হ্যান্ডসাম ছেলে বিয়ে করব, কিন্তু এই তোমার মতো কপালে জুটে গেল। শোনেন সে যেমনই ছেলে হোক, তুই নিজের মতো করে তৈরি করবি, ঠিক আছে? আমার আমার এই সার্ভেন্টটা হোম হ্যামসান দারুণ। চলো, এই মেলা থেকে বউ নিয়ে বাড়ি যাবো। হ্যাঁ, বিয়ের আচ্ছা কথা বলো। তোরা আনন্দ কর, আমি আমি গাড়িটা নিয়ে আসি। হ্যাঁ আমি দাদা এই শোনো, আজ থেকে তুমি আর আমি খুব আনন্দে থাকবো। হ্যাঁ, কি করবি, হ্যাঁ, কি করবি? তুমি আর আমি দুজনে মিলে আনন্দ করে আনন্দ থাকবো, আজ পর্যন্ত ঘর রাখবো না, আজ থেকে তোমাদেরকে গ্রহণ করলাম। তোমরা দুজন আনন্দ করো, হ্যাঁ আর আমরা খাবার দাবারের ব্যবস্থা করি। যাও মা। চলো আমাদের এবার বোনগুলোকে একটু নাচাই। হ্যাঁ, অনেকক্ষণ থেকে নাচিনি। এসো 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 বেশ বেশ, আসো বোন, এসো। নাচো।